सूरतुज़ ज़ारियात 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছে। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। জিন ইনসান তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আয়াত দ্বারা বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, দাসত্ব করা, ইবাদত করা। কতদিন ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত এই ব্যাপারে কয়েকটি কথা। ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ, ইবাদতের আবিধানিক অর্থ একটা কিতাব আছে নাম আল উবুদিয়াহ। উবুদিয়াহ শব্দের অর্থ হলো দাসত্ব, গোলামি। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ইবাদাতু আসলু মা'নাহু আযুল, ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু', প্রত্যেক ওই বিনয় যেই বিনয়ের উপর আর বিনয় হয় না তাকে ইবাদত বলে। আল ইবাদা ফিল ইসলাম এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় আছে। ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুদু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। আজকে আপনারা যারা এশার নামাজ পড়ছেন, মাগরিব, আসর, জোহর, ফজর পড়ছেন, যারা আল্লাহ বাঁচায় রাখলে যারা ভবিষ্যতে ইবাদত করবেন, ইবাদতের সময় আপনি এতটাই বিনয়ী হতে হবে, মানুষ হিসাবে এর চেয়ে বিনয়ী হওয়া আর সম্ভব না। এত কঠিন পর্যায়ের বিনয় আপনার হতে হবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে এত বেশি ছোট হতে হবে, মানুষ হিসাবে আপনি এর চেয়ে ছোট আর হইতে পারেন না, এরকম ছোট হতে হবে আল্লাহর সামনে। এটাকে বলা হয় ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ আল উবুদিয়া কিতাবের 23 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। ইবাদত বলা হয় প্রত্যেক ওই কথা কাজ, যেই কথা কাজকে আল্লাহ পছন্দ করেন। কথাটা প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, আপনি একটা কাজ করেছেন প্রকাশ্যে অথবা গোপনে, আপনার কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটাকে ইবাদত বলেন। আপনারা এখন একটা কথা বললেন, এই কথা যদি এটা আল্লাহ পছন্দ করে, আপনি একটা কাজ করলেন, কাজ যদি আল্লাহ পছন্দ করে, আপনি কথাটা প্রকাশ্যে বললেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনি কাজ প্রকাশ্য করেছেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনি গোপনে একটা কাজ করেছেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনি গোপনে একটা কথা বলেছেন, এটা যদি আল্লাহ পছন্দ করে, বাস এটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এখন থেকে মনে রাখবেন যে আজকে থেকে আমি যত কথা কাজ যা কিছু আমি করি না কেন, আমার এই কথা কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি আল্লাহ পছন্দ করে, বাস এটাই ইবাদত হয়ে যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় হিয়া ইবারাতুন আন তাওহীদি ওয়া ইলতিজামি শারাঈ দীনি, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়াকে ইবাদত বলা হয়। আল্লাহর দ্বীনের নিয়ম কানুনগুলা আঁকড়ে ধরার নাম হলো ইবাদত। আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া। এখানে যারা আছি বলেন তো আমাদের রব একমাত্র কে? আল্লাহ। তাহলে আমরা তাওহীদের ঘোষণা দিচ্ছি, একমাত্র কার ইবাদত করি? আর আল্লাহর দ্বীনের যে বিধিবিধান
এই বিধানগুলা যদি আমরা আঁকড়ে ধরি, এটাকে পারিভাষিক অর্থে ইবাদত বলা হয়। এগুলো ইবাদত সম্পর্কে প্রথম কথা, আবিধানিক পারিভাষিক অর্থে। ইবাদত সম্পর্কে দ্বিতীয় কথা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার। এক নাম্বার আল ইবাদাতুল আম্মা, সাধারণ ইবাদত। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসসা, বিশেষ ইবাদত। এটা একটু বুঝেন। পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা হলো বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বর মধ্যে সবাই অন্তর্ভুক্ত। যেমন সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই দাস রূপে রহমানের কাছে উপস্থিত হবেন। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে বিনয়ী হয়ে চলে, নম্রভাবে চলে, তারা রহমানের বান্দা। এখন বলেন, জমিনের মধ্যে সবাই কি নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে সবাই বিশেষ বান্দা হয় না। আল্লাহর বিশেষ বান্দা যারা বিশেষ ইবাদত করে, তারাই আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায়। এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া করাটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া করাটাও একটা ইবাদত। এই জন্য দোয়া করা, আমরা যারা আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা আলাদা ইবাদত। যারা আল্লাহরে বলেন, আল্লাহ আমাকে টাকা দেন, পয়সা দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল চাকরি, এই যে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার এটা ব্যবস্থা করে দেন, এই বলাটাও ইবাদত। আপনি যতবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, আপনি নিজের সমস্যা বলতেছেন। এই যে আল্লাহকে সমস্যাগুলার কথা বলতেছেন, এই সবগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য হাদিসে আসছে, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া করাটাও একটা ইবাদত। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। বুঝেন না? আবার বলি, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা, যেমন বর্তমান যুগ, এটা হলো ফিতনার যুগ। এই ফিতনার জামানায় ইবাদত করা, নবী বলেন আমার কাছে হিজরত করলে যেই সওয়াব, ফিতনার জামানায় কেউ ইবাদত করলে কেমন যেন সে আমি নবীর কাছে হিজরত করছি। এটা ইবাদতের একটা অর্থ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা। কোন বান্দা যদি ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, এটা কিভাবে? প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনার একটা অভ্যাস হইল, অন্যান্য জিকির করার পরেও আপনি 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন। এটা আপনার অভ্যাস।
অথবা ফজরের নামাজের পর অন্যান্য মুসল্লিরা যে ইবাদত করে আপনিও সেগুলা করেন, কিন্তু আপনি অতিরিক্ত কিছু ইবাদত করেন, যেমন প্রতিদিন ফজরের পরে আপনি কোরআনের 10 পৃষ্ঠা নিয়মিত পড়েন, এটা আপনার একটা অভ্যাস। সুম্মা মারিদ, হঠাৎ আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন। আপনি প্রতিদিন যে ইবাদতটা করেন, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতা হওয়ার কারণে ওই যে প্রতিদিন একটা অভ্যাস আছে ইবাদত করার, এটা আর করতে পারেন নাই, কিন্তু আপনার অন্তরটা ব্যথিত এই কারণে, আহারে আমি প্রতিদিন 10 পৃষ্ঠা কোরআন পড়ি, আমার অভ্যাস, আজকে পারলাম না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দা সুস্থ থাকলে যেই ইবাদত করত, অসুস্থতার কারণে এখন ইবাদত করতে পারতেছে না, তুমি সওয়াব লেখা বন্ধ করবা না। আমার বান্দা সুস্থ অবস্থায় ইবাদত করলে যেই সওয়াব লিপিবদ্ধ করতা, অসুস্থতার কারণে যদিও ইবাদত করতে পারে না, আমি আল্লাহ তো কম দেই না, তার সওয়াব লেখা বন্ধ করবে না। এই জন্য ইবাদতের ভালো কিছু অভ্যাস তৈরি করা। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। সাধারণ মানুষ নফল ইবাদত করলে যেই সওয়াব, একজন আলেম এলেম অন্বেষণ করলে আল্লাহ এর চাইতে বেশি ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। আসতে গেছেন এই কারণে, কারণ আলেমের মর্যাদা বেশি। হ্যাঁ, নবীজি বলেন, সাধারণ মানুষের ইবাদত করা আর আলেমের এলেম অন্বেষণ করা, একজন আলেম এলেম অন্বেষণ করতেছে আর সাধারণ জনগণ নফল ইবাদত করতেছে। নবী বলেন, সাধারণ জনগণের নফল ইবাদত এটার তো অনেক সওয়াব, তবে সাধারণ জনগণ নফল ইবাদত করলে যেই মর্যাদা, আলেমের এলেম অন্বেষণের মর্যাদাটা আমি নবীর কাছে অনেক বেশি এবং অনেক প্রিয়। কেন? একজন সাধারণ লোক ইবাদত করলে সে সওয়াব পায়, যে একজন আলেম এলেম অন্বেষণ করলে হাজারো মানুষ তার দ্বারা উপকৃত হয়। মসজিদে 100 জন মানুষ নফল ইবাদত করে আর একজন আলেম এলেম অন্বেষণ করে, তাদের ইবাদত বিশুদ্ধ নাকি অশুদ্ধ, এই বিশুদ্ধ আর অশুদ্ধ হওয়ার জন্য একজন আলেমের এলেমের প্রয়োজন। আলেম তার এলেমের আলোকে বলে দিবে আপনার ইবাদত এতটুকু অশুদ্ধ, এতটুকু বিশুদ্ধ। এটা কারা বলতে পারবে? আলেমের জন্য নবী বলেন, সাধারণ মানুষের নফল ইবাদতের যে সওয়াব, এর চাইতে বেশি ফজিলত আমার কাছে একজন আলেমের এলেম অন্বেষণ করা, এলেম চর্চা করা। এইগুলো হাদিসে ইবাদতের অর্থ। আজকের 4 নম্বর আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। নিজে নিজে ইবাদত করে উপকার লাভ করা, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে ইবাদত করে আপনি উপকার লাভ করবেন, এই হিসাবে ইবাদত 2 প্রকার। একটা নিজে নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করবেন, সওয়াব পাবেন। এ হলো 2 প্রকার। যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। এখন বলেন তো, কোরআন আপনি পড়লে লাভ কার? বলেন আমার। আমি কোরআন পড়লে লাভ কার? আমার। এটা হলো নিজে নিজে ইবাদত করে উপকার লাভ করা। আপনি কোরআন পড়বেন, আপনার লাভ নিজে নিজে, এটা হলো আপনার নিজে লাভ। উপকারিতা লাভের দিক থেকে ইবাদতের 2য় প্রকার, অন্যের সাহায্যে উপকার লাভ করা। যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এখন কোন উস্তাদ যদি অন্য কাউকে কোরআন শিখায়, এখানে উস্তাদের সওয়াবটা হলো আরেকজনের মাধ্যমে, উস্তাদের সওয়াব ছাত্রের মাধ্যমে। একজন উস্তাদের নাম উস্তাদ কেন? তার ছাত্র আছে এই জন্য। ছাত্র ছাড়া উস্তাদ হয় না। তো উস্তাদের সওয়াব কেন? তার ছাত্রের কারণে। কেন? আমি ছাত্র পড়াচ্ছি বলে আমার সওয়াব, এখানে অন্যের সাহায্যে সওয়াব। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইবিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অসহায় মানুষকে সহযোগিতা করে অথবা কোনো বিধবা নারীকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, মুজাহিদ, কোরআন তেলাওয়াতকারী, নফল নামাজ আদায়কারী, নফল সিয়াম পালনকারী, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সবগুলা সওয়াব দান করে। যে ব্যক্তি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করে, কোনো অসহায় বিধবার সহযোগিতা করে, আল্লাহ তাকে মুজাহিদের, রাত জাগরণ করে ইবাদতকারী, দিনের বেলা নফল রোজাকারী, আর যে অবিরত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এই সবগুলা সওয়াব দান করে। এখন আসেন, আপনি ফকিরে দান করলে সওয়াব পাবেন। এখানে দান করলে সওয়াবটা কেন পাইলেন? ফকিরের মাধ্যমে। ও না থাকলে তো দান করতেন না। আপনি ফকিরের কারণে সওয়াব পাইছেন, এই জন্য ফকির আছে বলে দান করছেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, তাদেরকে আপনি দান করলেন, আল্লাহ আত্মীয় স্বজনের হক আদায় করার সওয়াব দান করছেন। আপনি স্বজনদের কারণে সওয়াব পেয়েছেন, তাহলে এখানে আপনি অন্যের সাহায্যে ইবাদতের সওয়াব পান। এই হলো আজকের 4 নাম্বার কথা। আজকের 5 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন, কলব দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, টাকা দিয়ে। শরীর এবং টাকা দিয়ে, এই 5 মাধ্যমে ইবাদত করি। আবার বলছি, 1 নাম্বার আমরা ইবাদত করি কলব দিয়ে, 2 নাম্বার ইবাদত করি মুখ দিয়ে, 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, 4 নাম্বার ইবাদত করি অর্থ সম্পদ দিয়ে, 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত করি। এই 5 মাধ্যমে ইবাদত। 1 নাম্বার ইবাদত করি কলব দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, মানে আত্মার সাথে সম্পর্ক। 2 নাম্বার ইবাদত করি মুখ দিয়ে, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার ইবাদত করি অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 1 নাম্বারটা হলো আত্মিক, মানে আত্মা দিয়ে, আত্মিক, আর 4 নাম্বারটা অর্থ দিয়ে, আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক প্লাস শারীরিক ইবাদত। 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি বলেন তো? কলব। এটাকে কি বলা হয় জানি? আত্মিক ইবাদত। যেমন বলেন বিশুদ্ধ নিয়ত করা, বলেন। আপনারা জবাব দেন তো, নিয়ত কোথায় হয়? মাশাআল্লাহ, বলেন নিয়ত কোথায় হয়? অতএব নিয়ত কিসের ইবাদত? আত্মিক ইবাদত। মাশাআল্লাহ, নিয়ত হয় কি দিয়ে? কলব দিয়ে। তাহলে নিয়ত কিসের ইবাদত? কলবের। তাহলে নিয়তকে বলা হবে আত্মিক ইবাদত, তথা যেই ইবাদত আত্মা দিয়ে করা হয়, কলব দিয়ে করা হয়। যেমন বিশুদ্ধ নিয়ত করা। আপনি এশার নামাজ পড়তে গেলেন, আপনার মনে মনে নিয়ত এশার নামাজ পড়বেন, আপনার কলবে এই নিয়তটা যদি বিশুদ্ধ হয়, তাহলে এই ইবাদতটা হবে কলবের ইবাদত। নিয়ত বিশুদ্ধ হলে আপনার কলবের নামে একটা ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হবে। এখন আপনি কলব দিয়ে নিয়ত করছেন। বুখারীর 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এবার আপনারা বলেন তো, বিশুদ্ধ নিয়ত জানি কি দিয়ে হয়? মাশাআল্লাহ। তাহলে আমি যদি কোনোদিন দেখা হইলে জিজ্ঞাসা করি, বলেন তো নিয়ত কিসের ইবাদত? আত্মার ইবাদত, কলবের। তাহলে এটাকে কি বলা হবে? আত্মিক
ইবাদত। মাশাআল্লাহ। এবার আরেকটা বলেন, বলেন ইখলাস। এটাও বলেন, এটাও কলবের ইবাদত। বলেন তো ইখলাস দেখা যায় কোথায় থাকে? কলবে। কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম কি? দেখি আমি পড়ি, পড়ার পরে আপনারা একটু দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম আয়াতে ইখলাস শব্দটা আছে? নাই। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ আছে? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ আছে? নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ আছে? নাই। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে 113 সূরার নাম সূরার মধ্যে পাবেন। 113 সূরার নাম সূরার মধ্যে নামটা পাবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহা, অনেকগুলো নাম। তাহলে একটা নাম সূরাতুল হামদ। তাহলে আল হামদু এটা আসেনি সূরার মধ্যে? সূরা বাকারা, বাকারা মানে গাবি, এই সূরার মধ্যে বাকারা অসংখ্যবার আছে। তাহলে সূরার নাম বাকারা, বাকারাটা সূরার মধ্যে আছে। পরের সূরা সূরা আলী ইমরান, সূরা আলী ইমরান, এই আলী ইমরান কথাটা সূরার মধ্যে আছে। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। যতগুলা সূরার নাম পাবেন, নামগুলা সূরার মধ্যেও পাবেন, কিন্তু একটা সূরার নাম সূরার মধ্যে নাই, এটার নাম সূরাতুল ইখলাস। কেন নাই বলেন আমার সাথে? কারণ বলেন, ইখলাস দেখা যায় না। বলেন ইখলাস দেখা যায় না, ইখলাস দেখানো যায় না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের নাম ইখলাস রেখেও সূরার মধ্যে উল্লেখ না করে আমাদেরকে বুঝিয়ে দিলেন ইখলাস দেখানোর জিনিস না, এটা গোপন জিনিস। এই জন্য সূরাতুল ইখলাস নাম ইখলাস, কিন্তু সূরার মধ্যে পাবেন না, কারণ এটা দেখানোর জিনিস না, এটা গোপন জিনিস, এটা অর্জন করতে হবে। আল্লাহ জানে, বুঝাইতে পারছি নি? সব সূরার নাম সূরায় আছে, ইখলাসটা সূরার মধ্যে নাই, কারণ ইখলাস দেখা যায় না, তাই এখানে নাই। এটা আছে কোথায়? আছে, এটা দেখানো যায় না, এই জন্য এটার নাম সূরাতুল ইখলাস। তো ইখলাস এটাও কলবের ইবাদত, আত্মার ইবাদত। তাহলে বিশুদ্ধ নিয়ত আত্মার ইবাদত, ইখলাস আত্মার ইবাদত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। 1 নাম্বার আল ইখলাস, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন আমল করবে আল্লাহর জন্য, খাঁটি করে ইখলাসের সাথে আমল করবে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। এই স্টার ইসলামীয় মাদ্রাসা সহ আশেপাশের সব মাদ্রাসার বাচ্চাদেরকে প্রথম দিকে 40টা হাদিস শিখানো হয়, ছোট ছোট বাচ্চাদের প্রথম হাদিসটাই তাদেরকে শিখানো হয়, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলে নাজাতের জন্য কি হবে? যথেষ্ট। তাহলে বিশুদ্ধ নিয়ত দেখা যায় না, আত্মার ইবাদত। ইখলাস আত্মার ইবাদত। আরেকটা বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরে রাখা, অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুখ দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা আপনার অন্তরে কথা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার অন্তরেও আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইটা, এই যে বললেন আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরেও আছে, এটা অন্তরের ইবাদত। আপনার অন্তরে আছে, এটা আপনি মুখ দিয়ে বলতে পারেন না, আপনি বোবা, আপনি উচ্চারণ করতে পারেন না, আপনি কেউ জিজ্ঞাসা করছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করো, আপনি মুখে বলতে পারতেছেন, আপনি বললেন এখানে আছে। এই যে বললেন এখানে আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তরের ইবাদত। তাহলে বিশুদ্ধ নিয়ম অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি অনু পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ এই বিশ্বাস থাকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
এটা যদি অণু পরিমাণ হয়, সামান্য সরিষার দানা পরিমাণ অন্তরে আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে একদিন কোন অপরাধে যদি জাহান্নামে থাকেও একদিন সে জাহান্নাম থেকে বের হবে ওই অনুপরিমাণ ঈমানের কারণে। বের হওয়ার পর আল্লাহ তাকে সঞ্জীবনী নদী নামে একটা নদীতে গোসল করায়া সুন্দর শরীর দিয়ে দেহ দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে। কোথায় ছিল বিশ্বাসটা? অন্তরে সামান্য পরিমাণ ছিল যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একদম এটাই সঠিক কথা। এটা সামান্য ছিল আর গুনাহ জর্জরিত ছিল, কিন্তু ইয়াকিন ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই এতটুকু ঈমানের কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাতে দিবেন। তাহলে বলেন তো, নিয়ত করা কিসের ইবাদত? ইখলাস কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কিসের ইবাদত? আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 নাম্বার কি দিয়ে? নিয়ত নামক ইবাদতটা কি দিয়ে করি? অন্তর দিয়ে। ইখলাস নামক ইবাদত কি দিয়ে করি? অন্তর দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, এই বিশ্বাসটা কি দিয়ে রাখি? মাশাআল্লাহ। এবার আমার সাথে বলেন সুন্দর চিন্তা ভাবনা করা। তো বলেন আপনারা, চিন্তা কি দিয়ে করে? বাস সুন্দর চিন্তা করাও কলবের ইবাদত। সুন্দর চিন্তা করা কলবের ইবাদত। যেমন একটু আমার দিকে তাকান, আমি আসমানের দিকে তাকাইলাম, সুবহানাল্লাহ, খুঁটি ছাড়া আসমান আল্লাহ কিভাবে এইভাবে রেখা দিছে আমি চিন্তা করতেছি। একটা খুঁটিও নাই, এত বড় আসমান আমার মাথার উপরে, আমি চিন্তা করতেছি। জমিনের দিকে তাকাইলাম, তাকানোর পর চিন্তা করতেছি জমিনের নিচে পানি, পানির উপরে জমিনটা ভাসমান থাকার কথা, কই জমিন তো ভাসমান না। আচ্ছা জমিন স্থির কেন? আকাশে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? তো আল্লাহ জবাব দিলেন, আমি আসমানটাকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ ছাদ হিসাবে স্থাপন করে নিচ্ছি। এবার আমি জমিন নিয়ে চিন্তায় পড়ে গেলাম, আচ্ছা জমিনের নিচে পানি, এটা ভাসে না কেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাহ জিবালা আওতাদা, আমি ভাসমান জমিন উপর, এই জমিনের উপরে পাহাড়কে বসায়া দিয়া পেরেক হিসাবে এই জমিনের উপর রেখে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় দিচ্ছি। তো দেখেন, এটা তো আমি বললাম, কিন্তু আমি চিন্তা করতেছি আসমান দাঁড়ায় আছে, জমিন এইভাবে এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত নিখুঁত, কোনো খুঁত নাই। আসমান এত তালাশ করলাম, কোনো ছিদ্র পাচ্ছি না আসমানের। এই যে চিন্তা করতেছি, চিন্তার কারণে আল্লাহ তাআলা আমার এই সুন্দর চিন্তাটাকে কলবের ইবাদতের অন্তর্ভুক্ত করে সওয়াব দিয়ে দিয়েছে। এই যে সুন্দর চিন্তা করছেন কলব দিয়ে। আরো সুন্দর নিয়ম শিখে আপনাদের, আপনি আর আপনার পাশের প্রতিবেশী দুইজন একসাথে নামাজ পড়েন, তো যিনি আপনার প্রতিবেশী উনি 4 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি রইল কয় ওয়াক্ত? কেন ওনারে খালি আপনি বুঝেন, আপনি চিন্তা করেন আমার এই ভাইয়েরে আমি আরেক ওয়াক্ত নামাজি কিভাবে বানানো যায়। আচ্ছা ওনারে ফজরের সময় উঠাইতে পারি না, কিভাবে উঠান যায়? ওনারে কি আমি ফোন করবো ফজরের সময়? চিন্তা করতেছে না। আচ্ছা ওনারে আমি ফজরের সময় যদি ওনার বাসার সামনে গিয়ে ডাক দিই কেমন হয়? না। আচ্ছা ওনার সাথে আজকে পরামর্শ করি যে ভাইজান ফজরের সময় আপনি উঠতে পারেন না, চলেন দায়িত্ব নিই, আজকে থেকে ফজরের সময় আপনারা উঠাবো। এর কয়েকটা অপশন হতে পারে। 1, আপনার আমি ফোন দিব ফজরের সময়, 2, আপনার বাসার সামনে গিয়ে আপনারা ডাকবো। আপনি কোনটাতে রাজি বলেন? এই যে সারাদিন চিন্তা করে আপনি সুন্দর একটা বুদ্ধি বের করলেন, এই সুন্দর চিন্তাটাকে আল্লাহ কলবের ইবাদতের অন্তর্ভুক্ত করেছে। কেন? আপনি একটা মুসলমান ভাইকে নামাজি বানানোর ফিকির করতেছেন। মনে থাকবে না, সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। এই যে আসমান জমিন নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে সুন্দর চিন্তা করা, এটাও অন্তরের ইবাদতের অন্তর্ভুক্ত করে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। এখানে আপনারা যারা আছেন অনেকের স্ত্রী আছে, মাশাআল্লাহ বিবি আছে। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, আপনি আপনার বিবির মুখে 1 লোকমা খাবার উঠায় দিতেছেন, বিবির মুখে। এখন এই যে খাবারটা, এটা কিনছেন কে? আপনি কিনছেন টাকা দিয়ে। পরিবারের পিছনে খরচ করলে আল্লাহ তাআলা সদকার সওয়াব দিয়ে দেন। তাহলে 1 নাম্বার, আপনি যে আপনার বিবির জন্য ভাতের ব্যবস্থা করেছেন, এটারও একটা সওয়াব পাইছেন। আরেকটা হলো আপনি আপনার বিবির মুখে লোকমা উঠিয়ে দিলেন আর নিয়ত করছেন যে আমি তাকে মোহাব্বতে এই খাবারের লোকমাটা উঠিয়ে দিলাম। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ,
ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য কিছু দান করো এটার প্রতিদান পেয়ে যাবা। এমনকি তুমি তোমার বিবির মুখে যে খাবারের লোকমাটা যদি উঠায়া দাও আর যদি মনে মনে নিয়ত করো আল্লাহ আল্লাহ আপনারই বান্দি, তার মা বাবা ছেড়ে আমার কাছে আসছে, আমি মহব্বতে তাকে এক লোকমা খাবার তার মুখে উঠিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার কারণেও আল্লাহ তোমাকে সদকা করার সওয়াব দান করবেন। বিবিরে খাবার দিবেন দূরের কথা, গত 10 বছর তো আপনাদের ভালো কোনো কথাই হয় নাই, ঝগড়া ছাড়া। কেন বাজার এরকম হইলো, ওরকম হইলো কেন, এই হইলো কেন, না হইলো কেন, আপনি যদি ভালো কথা বলবেন সুযোগই তো হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবন আমাদেরকে শিখিয়ে গেছে কত সুন্দর করে। স্ত্রীকে নিয়ে রাতের বেলা খাবারের পর আল্লাহ রাসূল হাঁটছেন, উম্মতকে শিখিয়ে দিয়েছেন যে শোনো স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে এরকম হাঁটতে হবে। কিন্তু আপনি তো 10 বছর ঝগড়ার কারণে সুযোগই পান। এই জন্য ঘরগুলা সুন্নাহ মোতাবেক সুন্নাহ পরিবেশ করা দরকার, যেন আপনার পরবর্তী প্রজন্মই সুন্দর পরিবেশে বড় উঠে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। স্ত্রীর সাথে কখনো মনোমালিন্য যদি হয়ে যায় কোনো কারণে, বাচ্চাদের সামনে স্ত্রীর সাথে ঝগড়া করে, যদি দেখেন বাচ্চার সামনে এসে পড়ছে বাস ঝগড়া অফ করে দেবে। হইতে পারে পারিবারিক কোনো বিষয়ে মান অভিমান হতে পারে, কিন্তু সন্তানের সামনে আল্লাহর হস্তে কখনো ঝগড়া করে না। সন্তানের সামনে কখনো না, কোনোদিনও না। আপনি ঝগড়া চলতেছে, হঠাৎ বাচ্চা এসে পড়ছে, হয়তো আপনি চলে যান অন্যদিকে, স্ত্রী চলে যান, ঠিক আছে ঝগড়াটা স্টপ রাখেন, পরে আবার একটু করে শুরু করেন। বাচ্চার সামনে কথাগুলো কি মান অভিমান হয়? হতে পারে, কিন্তু এই বাচ্চাদের সামনে ঝগড়া করে তাদের খারাপ প্রতিক্রিয়া পড়ে, তাদের খারাপ প্রভাব পড়ে তাদের উপর। হঠাৎ এই বাচ্চা আপনাদের দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আব্বু আব্বুকে বকা দেয়, আব্বু আম্মুকে বকা দেয়, কেন ঘটনা কি? এরকম ওর ভিতরে মানসিকতা কাজ করে। তাহলে পরিবারের এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে রাখা। আমরা মূল আলোচনায় চলে আসি। ইবাদত কয় মাধ্যমে করি? 1 নাম্বার কি দিয়ে? অন্তর দিয়ে। আশা করি অন্তরের ইবাদত গুলো আপনাদেরকে বুঝাইতে পারছি। বলেন তো নিয়ত কিসের ইবাদত? ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, অন্তরের ইবাদত। সুন্দর চিন্তা করা, অন্তরের। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান। 2 নাম্বার ইবাদত করি জবান দিয়ে, মুখ দিয়ে ইবাদত করি, মৌখিক ইবাদত, যেমন তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এটা মুখের ইবাদত। কোরআন তেলাওয়াতের অবস্থাটা বর্তমানে এমন, আমরা মনে করি মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তাদের কাজ হলো শুধু কোরআন পড়বে, কোরআন শিখাবে। মসজিদের ইমাম সাহেব যিনি, উনি শুধু নামাজে কোরআন পড়বে। আর আমরা যারা আছি, আমরা শুধু রমজান মাসে কোরআনটা নিমু, গিলাফটা খুলমু, খুইলা 3 খতম 4 খতম কোরআন পড়মু। 27শে রমজান গিয়ে ইমাম সাহেবের কাছে একটা চিঠি লিখে বলবো, হুজুর 3 খতম কোরআন আছে, বক্সায়া দিয়ে। কি করবেন? কারণ এটা এতদিন পড়ছি আমি, এটা এখন উঠতেছে, এটা কোথাও যায় নাই। আপনি না বক্সাইলে এটা কোথাও যাবে না, নাকি? তো হুজুরে কি লেগে লাগছেন বক্সায় দিতে, তা আপনি পড়ছেন মানে এটা কি উঠতেছে? বুঝলেন? আপনি যে 27 দিন পড়লেন, এটা কি উঠতেছে কোথাও? আবার বলেন যদি উঠতে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ, তাহলে হুজুরের বক্সানো দরকার। বক্সানো মানে পৌঁছানো। হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, 3 খতম কোরআন হয়েছে, বক্সায়া দিয়ে, বক্সায়া দিয়ে পৌঁছায় দেন। কই পৌঁছাবো? আমার আব্বা আম্মা মৃত, তাদের কবরে আল্লাহ যেন পৌঁছায় দেয়, আপনি একটু দোয়া করে। তো আপনি এতদিন যে 27 দিন পড়ছেন, তো এখন কই আছে এগুলা? তো যাই হোক, যাক, তারপরও পরে তো আলহামদুলিল্লাহ 27 তারিখে পড়ার পর এরপরে, আর আমাদের দেশে তো 27 মানে রমজান মাস শেষ, পরের দিন তারাবিও পড়ে না অনেক। তো পরে স্ত্রীকে বলে কোরআনটা উঠায় রেখে দাও, আবার আগামী রমজানে দিবা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআন ফি 40, হে আমার উম্মত 3 দিনে 1 খতম কোরআন পড়ো। পারেন না 7 দিনে, পারেন না 10 দিনে, পারেন না 30 দিনে, না পারো অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? অথচ অনেক মুসলমান পাবেন 40 বছর হয়ে গেছে 1 খতম কোরআন। কয় বছর? আচ্ছা, নবী বলছেন 40 দিনে 1 খতম করো। 3 না, 10 না, 7 না, 30 দিনে পড়ো না, পারতেছি না, অন্তত 40 দিনে 1 খতম। তো 40 দিনে 1 খতম পড়ো, শুধু হুজুর ইমাম সাহেবরা না, সবাই। আচ্ছা, আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ মুসলিমের বর্ণনা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, খুব মন দিয়ে বুঝবেন।
নবীজির পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এক ব্যক্তি আইসা নবীজিরে বলতেছে, হুজুর আমি রাতে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা আপনার কাছে বলতে আসছে। নবীজি বললেন, কি স্বপ্ন দেখছো? বলতেছে, ইন্নী রাআইতুল লাইলাতা ফিল মানাম যুল্লাহ, রাতের বেলা আমি একটা বাদল দেখলাম। বাদল, স্বপ্নে একটা বাদল, মেঘ, বাদলের মতো দেখলাম, মেঘের মতো দেখলাম। আমি দেখলাম ওই মেঘের মধ্যে তামতিফুস সামনা ওয়াল আসাল, মেঘের মধ্য থেকে ঘি আর মধু বের হইতেছে। সুবহানাল্লাহ, মধু বের হইতেছে। মেঘ থেকে কি বের হয় বলেন? আমরা দেখি কি বের হয়, আর উনি স্বপ্নে দেখে কি বের হইতেছে? মধু, ঘি, পনির, মধু, এগুলো বের হইতেছে। আচ্ছা, তারপর হুজুর আমি দেখলাম রাআইতুন নাসা ইয়াতাকাফফুনা মিনহা, মানুষ দলে দলে ওই মধু সংগ্রহ করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি দেখছো? আমি দেখলাম ফাল মুস্তাকসিরুনা ওয়াল মুকিল্লুনা, কেউ মধু বেশি নিতেছে, কেউ মধু কম নিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। সুবহানাল্লাহ, আপনি অনুমতি দিলে স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। এখন আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, এখন একটু মনে রাখেন, আপনারা কিন্তু ভুলে আমারে কোথাও স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন না। আমি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা পারি না, এটা আলাদা একটা বিদ্যা, এটা আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম পারে, তবে আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যায় পারদর্শী না। তা আপনারা এই ওয়াজ শোনার পরে আবার আমারে কোথাও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন, এটা আগে বলে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি ব্যাখ্যাটা দেব। নবীজি বললেন, করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর যেই মেঘ ওই ব্যক্তি স্বপ্নে দেখছে, ফাজুল্লাতু যুল্লাতুল ইসলাম, এই বাদলটার দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। আচ্ছা, তারপর হুজুর আর যে মধু দেখছে, এই মধু দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন, আল্লাহর কোরআন। হুজুর এখানে আল্লাহর কোরআনটা মধু দ্বারা কেন? কোরআন উদ্দেশ্য যে হালাওয়াতুহু ওয়া লিনুহু, কোরআনের মিষ্টতা আর কোরআনের সৌন্দর্যতা উদ্দেশ্য হলো মধু। মধু যেমন পিওর খাঁটি, এটা জান্নাতি খাদ্য, কোরআনও এমন খাঁটি। আর মধু যেমন মিষ্টি, কোরআনও মুমিনের কাছে মিষ্টি। মধু কি মিষ্টি? তো আবু বকর সিদ্দিক বললেন, হুজুর এখানে কোরআন, এটাও মুমিনের কাছে মিষ্টি, হালাওয়াতুল। আচ্ছা ঠিক আছে আবু বকর, তারপর তো হুজুর আর যে ওই যে মধু কেউ কম নিছে কেউ বেশি নিছে, এটার ব্যাখ্যা হলো মানুষের মধ্যে কিছু মানুষ কোরআন কেউ বেশি গ্রহণ করবে, কোরআন কেউ কম গ্রহণ করবে, এটা হলো ব্যাখ্যা। এই জন্য প্রিয় ভাইয়ারা, আবু বকর সিদ্দিক ব্যাখ্যা দিয়ে দিলেন, কোরআন কেউ বেশি গ্রহণ করবে, কেউ কম গ্রহণ করবে। আল্লাহর হস্তে একটা সন্তান মাদ্রাসায় দেন কেন? ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আপনার একটা সন্তানকে বেশি মধু সংগ্রহ যারা করে তাদের অন্তর্ভুক্ত বানানোর চেষ্টা করেন। কারণ বেশি মধুর ব্যাখ্যা কি? বেশি কোরআন গ্রহণ করা। কম মধুর ব্যাখ্যা কম কোরআন গ্রহণ করা। এটা ব্যাখ্যা দিয়ে দিলেন। তাহলে কত সুন্দর একটা ব্যাখ্যা দিলেন। এই জন্য যারা আজকে থেকে, এই যে আজকে থেকে আপনি চিন্তা করবেন, আগামী রমজান পর্যন্ত যদি দেখেন আপনার কোরআন পড়া বাড়ছে, তো বুঝতে হবে আপনার মধু সংগ্রহ বাড়ছে, মধু স্বপ্নের। আর যদি দেখেন না কোরআন পড়া এই ওয়াজের পরেও বাড়ে নাই, বুঝতে হবে আপনার ওই মধু সংগ্রহ যারা কম করে আপনি তাদের অন্তর্ভুক্ত। আর যদি এরকম হয় আপনি মোটেই পড়েনি নেই, তার মানে আপনি কমেরও অন্তর্ভুক্ত না। যদি কারো এমন হয় যে পড়েই না কোরআন, তার মানে ওই ব্যক্তি ওই যে যারা কম মধু সংগ্রহ করে তাদেরও অন্তর্ভুক্ত না। যাই হোক, দ্বিতীয় আলোচনা চলতেছে, দ্বিতীয় মাধ্যম মুখ দিয়ে ইবাদত করা, এটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক ইবাদত। আরো মৌখিক ইবাদত একটু করি আমরা, চলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মৌখিক ইবাদত, মৌখিক। এই যে এখন আজকে এখান থেকে যাওয়ার সময় একটা ইবাদত করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট লাগতেও পারে, নাও লাগতে পারে। এই ইবাদতটা করা একদম সহজ, মুখ দিয়ে করবেন। 2 মিনিট বা এর চেয়ে কম বেশি লাগবে। কারা কারা করবেন ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার 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 5 বার হইল। আর 95 বার যাওয়ার সময় বলবেন। 95 আর 5 কত?
আচ্ছা এই 5 বার আমরা রেখে দিই, এটা আমরা সওয়াব পেয়ে গেছি না, যাওয়ার সময় আবার নতুন 100 বার হবে, ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, এই 100 বার যাওয়ার সময় পড়বেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। বুখারীর বর্ণনা, কি পরিমাণ গুনাহ মাফ? হ্যাঁ, বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। 100 বার এটা পড়েন, সমুদ্র বা ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ, নাকি 95? 100 বারই হয়ে যাবে। এখন যেটা বললাম এটা সব নিয়ে নিলাম আল্লাহর কাছ থেকে, আরো যাওয়ার সময় 100 বার পরে আমরা ইনশাআল্লাহ এই ফজিলতটা কামাই করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আমরা ইবাদত করি শরীর দিয়ে। শরীর যেমন আজকে এশার নামাজ পড়ছেন কি দিয়ে? রুকু করেন কি দিয়ে? সিজদা করে কি দিয়ে? ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলেন নামাজে, এটা কি বলেন তো? কোরআন তেলাওয়াত কিসের ইবাদত? মুখের। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুখের। আর এই যে আপনি শরীরটা নাড়ায়া রুকুতে গেলেন, শরীরের। সিজদায় গেলেন, শরীরের। তাহলে আমরা 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, যেমন নামাজ পড়া। আরো সুন্দর উদাহরণ, আপনি বাসা থেকে নামছেন, মসজিদে যাবেন, এখন মসজিদে যাবেন কি দিয়ে? পা আপনার শরীরের অংশ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি মসজিদে নামাজের নিয়তে বাসা থেকে বের হয়, তাকান আমার দিকে, এই হলো বাসা, বাসা থেকে বের হয়ে পাটা আপনি বাহিরে রাখছেন, যাবেন কোথায়? নবী বলেন, বাহিরে পা রাখার সাথে সাথে নামাজের সওয়াব লেখা শুরু হবে। সুবহানাল্লাহ। এজন্য আশেপাশে যায় না, নামাজ পড়তে গেলে নামাজই যায়, আপনি খেলা দেখতে যায় না যে একটু স্কোরটা দেখেই তারপরে দৌড় দিয়ে মসজিদে, না, আপনি বের হয়ে মসজিদে যান, কারণ আপনি যখন নামাজের জন্য বের হয়েছেন, আল্লাহ কিন্তু আপনাকে সওয়াব দেওয়া শুরু করবেন। এই জন্য এই যে দেখেন, মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন, আপনার শারীরিক ইবাদত এটা শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই শারীরিক ইবাদতটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করার তৌফিক দান করেন। এটা 3 নাম্বার গান। আমাদের বাংলাদেশে সিলেটে, ফেনীতে, নেত্রকোনা, সুনামগঞ্জে বন্যা হয়েছে। আপনাদের এলাকার ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে গেছে, নিঃসন্দেহে গাজীপুর থেকেও গেছে। এখন গাজীপুরের ওলামায়ে কেরাম যখন ত্রাণ দিতে গেছে, অনেক সাধারণ মানুষও গেছেন আপনারা। এই যে আপনারা সাধারণ মানুষ ত্রাণ দিতে অংশগ্রহণ করছেন, কি দিয়ে গেছেন? এটাও আপনার শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই গেল 3 নাম্বার, শরীর দিয়ে ইবাদত করি। 4 নাম্বার, অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি, যেমন সদকা করা। আজকে যাওয়ার সময় কোনো ফকির পাইলে সদকা করে দিলেন, কোনো মসজিদে আপনি দান করে দিলেন, মসজিদের দান বাক্সে আপনি দান করে দিলেন, এটা আর্থিক ইবাদত। যাদের উপর যাকাত ফরজ অতীতে আদায় করেন নাই, আপনারা আদায় করে দিবেন, ভবিষ্যতেও যাকাত দিয়ে দিবেন। যাকাত এটা অর্থের ইবাদত, এটা একটা আর্থিক ইবাদত। তো এই আর্থিক ইবাদতটাও আমরা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপর যদি যাকাত ফরজ হয় আর সে যদি যাকাত না দেয়, সে যে যাকাত দিল না, কিয়ামতের ময়দানে এই সম্পদটা বিষধর টেকু সাপে রূপান্তরিত হয়ে তার পুরা শরীরটা এই সাপ দিয়ে পেঁচানো হবে। সাপ তার মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দেও নাই, যে অর্থের যাকাত তুমি দেও নাই, আমি সেই সম্পদ। এই জন্য আর্থিক ইবাদতটা আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ, আমরা কিছু ইবাদত করি অর্থ দিয়ে এবং শরীর দিয়ে, দুইটা একসাথে, অর্থ এবং শরীর। যেমন হজ করা, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। কি করা? হজ করা। হজ করতে টাকা লাগেনি, শরীর লাগেনি, তাহলে হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এটার নাম আর্থিক এবং শারীরিক ইবাদত। এবছর যারা হজের উদ্দেশ্যে রওনা করেছে, এবছর যারা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য সৌদি আরব অবস্থান করতেছে, যারা যাবে, আজকেও গিয়েছে, আগামীকাল যাবে, এইভাবে আরো কয়েকদিন ফ্লাইট হবে, যেতে থাকবে, আমরা তাদের জন্য দোয়া করব। প্রতিটা দোয়ায় বলবেন, আল্লাহ তাদের টাকা পয়সা দিয়েছেন তাই তারা হজে গিয়ে যেতে পারছে, আল্লাহ মাবুদ আমার তো এই পরিমাণ অর্থ নাই, আপনি চাইলে ব্যবস্থা করা কোনো ব্যাপার না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ কখন যে কবুল করে ফেলবে সেটা আপনি জানেনও না, তাই প্রতিটা দোয়া বলবেন, আল্লাহ আপনি একটু আমাকে হজের জন্য কবুল করবেন। আল্লাহ এই জায়গায় যারা আছি, আমরা যারা হজ করেছি, আরো করার তৌফিক দান করেন। যারা করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে,
আর আল্লাহর জন্য হজ করলো, সে অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করলো না, সে এমন ভাবে ফিরে আসবে হজ থেকে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। দেখি পরীক্ষা নেই, কয় মাধ্যমে ইবাদত করি? এক কি দিয়ে, 2 নাম্বার কি দিয়ে? মুখ দিয়ে। 3 নাম্বার শরীর দিয়ে। 4 নাম্বার অর্থ সম্পদ। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। বলেন তো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো এই ফিতনা ফাসাদের জামায় ইবাদত করা কার কাছে হিজরত করার মতো? সুবহানাল্লাহ, নবীর কাছে হিজরত করার মতো। আচ্ছা, আপনাদের কেউ ভালো একটা ইবাদতের অভ্যাস করলেন, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন, আজকে ইবাদতটা করতে পারতেছেন না, আপনার ওই মুহূর্তে কি হবে বলেন তো? মাশাআল্লাহ, সওয়াব লিপিবদ্ধ চলতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়ারা, এই যুগে আমরা একবার সুবহানাল্লাহ করার সুযোগ পাইলে বলে ফেলেন যে সুবহানাল্লাহ। ওই টাইমে একটা অনর্থক কথা বললেন না, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাইলে বলে ফেলবেন, একবার আলহামদুলিল্লাহ সুযোগ পাইবেন বলে ফেলবেন। কেন? আরো 10 জন মানুষ ওরা আলহামদুলিল্লাহ বলতেছে না, তাই আপনি বলে ফেলেন। ওরা আল্লাহু আকবার বলতেছে না, আপনি বলে ফেলেন। জান্নাতে জান্নাতীরা গেলে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে কি? ইস, আমি যদি দুনিয়ার ওই সময়টা আরো কাজে লাগাইতাম, তাহলে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো অনেক উঁচুতে অবস্থান হতো। জান্নাতীদের একটা আফসোস থাকবে কি? আমি উঁচুতে আমার অবস্থান হতো। তো তোমার হয় নাই কেন? আহা, আমি দুনিয়াতে ওই মুহূর্তে একটু সুযোগ পাইছিলাম, পারলে ইবাদত করতাম, কিন্তু করি নাই, অন্য কিছু করছি। ইস, যদি ওই সময়টা কাজে লাগাইতাম তো আজকে আমার অবস্থান আরো বড়। এই জন্য ওই দিন যেন আফসোস করতে না হয়। প্রিয় ভাইয়ারা, প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করেন, প্রতিটা মুহূর্ত। এই জন্য সর্বশেষ কথা আপনাদের সামনে আজকে থেকে বলেন, পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। এরপরেও সময়গুলা অনর্থক নষ্ট করবো না। পারলে ভালো কথা বলবেন, পারলে ভালো কথা আজকে থেকে, যে হুজুর আমি ভালো কথা বলবো, এরপরে আপনি ভালো কথা বললেও আরো মন চায় একটু পেশাল করতে, মানে একটু আড্ডাবাজি করতে, তখন আপনি চুপ থাকবেন না। চুপ থাকতে পারতেছেন, ইবলিস খালি ঘোষায় বল বল বল, তখন আপনি বলবেন ইবলিস বহুত জ্বালাইতেছো, এবার ঘুমাই যাবে, ও যাতে আপনারে ডিস্টার্ব করতে না পারে। পারলে ভালো কথা বলবেন, না পারলে চুপ থাকবেন, চুপ থাকতেও না পারলে ঘুমায় যাবে। এই ইবলিসকে চান্স দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত সম্পর্কে যে কথাগুলো বললাম, যতটুকু বুঝতে পারছেন একটু মনে রেখে যতটুকু পারেন আজকে বাসায় গিয়ে বা আপনার পরিচিত জনদেরকে একটু বুঝাইবেন যে শোনো, আমরা 5 মাধ্যমে ইবাদত করি, কিছু ইবাদত অন্তর দিয়ে করি। যেমন তুমি বিশুদ্ধ নিয়ত করো, এটা অন্তর দিয়ে। ইখলাস, এটা অন্তরের ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, এটা অন্তরের ইবাদত। তুমি যে সুন্দর চিন্তা ভাবনা করো, এটা অন্তরের ইবাদত। এইভাবে তারে বুঝানো। কিছু ইবাদত মুখ দিয়ে, ভাই তুমি যে সুবহানাল্লাহ বলো মুখ দিয়ে, এটা তোমার মুখের ইবাদত। কিছু ইবাদত শরীর দিয়ে, এই যে তুমি রুকু করো, সিজদা করো, এটা হলো তোমার শরীরের ইবাদত। কিছু ইবাদত সম্পদ দিয়ে, তুমি যে প্রতিদিন গার্মেন্টসে যাওয়ার সময় 5 টাকা একজনে দান করো, এটা তোমার আর্থিক ইবাদত। কিছু ইবাদত শরীর দিয়ে, অর্থ দিয়ে। আমাদের দেশে যারা উমরা যায়, হজে যায়, এটা হলো তাদের অর্থ এবং শরীরের ইবাদত। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন ইবাদতের মাধ্যমে নিজেদের জীবনটা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা, মাশাআল্লাহ, আমাদের দোস্ত বন্ধু মানুষ মুফতি রফিক